ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে যে ছাত্র আন্দোলনের আপাত সমাপ্তি হয়েছিল তা আবারও নতুন করে শুরু হতে পারে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপির অভিযোগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করছে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার। তাই আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি না দিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার যদি সমঝোতা অনুযায়ী আটক বা গ্রেপ্তার হওয়া সবাইকে মুক্তি না দেয় তাহলে আমরা আবারও আন্দোলন শুরু করতে বাধ্য হব। সিজেপির দাবি, দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে আটক করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে। অনেকের বিরুদ্ধেই করা হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা। মাত্র ১.৫ মাস আগেই দেশজুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশটির মেডিকেল ভর্তি পরীক্ষার নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত মোদী সরকারের জন্য তৈরি করে বড় রাজনৈতিক চাপ। সরকার পরে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেছিল সিজেপি। কিন্তু সংগঠনটির অভিযোগ, বাস্তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না, বরং পশ্চিমবঙ্গে আন্দোলনে অংশ নেওয়া বহু শিক্ষার্থীর বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ইতোমধ্যে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে সিজেপির দাবি, শুধু সংস্কারের ঘোষণা নয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া সব আইনি পদক্ষেপ প্রত্যাহার করেই প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে সরকারকে। অন্যথায় ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ছাত্র আন্দোলন আবারও রাজপথে ফিরতে পারে।